আমি সুস্মিতা, আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, তাই ভয়েস ওভার দিতে পারিনি গো, ভিডিও সেইভাবে ছাড়তে পারিনি গো। আর গলার অবস্থা এত খারাপ ছিল, মানে বলার মতো না, এখনো সেইভাবে ঠিক হয়নি গো। দেখো, এটা হচ্ছে শিবরাত্রির সময় আমি গিয়েছিলাম 108 মন্দির। তো ভিডিওটা এডিটিং করা হয়নি গো। তো অনেকটা দিতে লেট হয়ে গেল, তার জন্য আমি সরি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, আমি গিয়েছিলাম 108 মন্দির। আর এবছর যেহেতু 144তম কুম্ভ মেলা, তো এবছর সত্যি কথা বলতে কি, মানে 108 মন্দির গিয়ে ঢুকে দেখছি এত ভিড়। আমি প্রত্যেক বছর এই শিবরাত্রি আর শ্রাবণ মাসে প্রথম সোমবার আর সেকেন্ড সোমবার যাই 108 মন্দির জল ঢালতে। তো আমরা গেছি, এত ভিড় বললে বিশ্বাস করবে না যে আমি জীবনে প্রথমবার এত ভিড় দেখলাম 108 মন্দির। পা ফেলার প্লেস ছিল না পর্যন্ত। আর অন্য বছর তো টিকিট কাটতে হয়, এবছর টিকিট কাটতে হয়নি গো। এত ভিড় দেখো, মানে কি বলবো তোমাদেরকে। আর এত পরিমাণে ভিড়, আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে গেছি যে কি করে জল ঢালবার। যেহেতু একটু যেতে লেট হয়ে গেছিল, আর শিবরাত্রি পড়ার পর তারপর গিয়েছিলাম। তারপর কি বলতো, আমাদের গ্রামে পুজো দেবো, পুজো দেওয়ার পর বাড়ির শিব আছে, তাকে পুজো দিতে হবে। সে কি বলবো, এত ভিড়। আর এখানে শিবরাত্রিতে প্রচুর মেলা বসে, প্রচুর, প্রত্যেক বছর শিবরাত্রিতে আর শ্রাবণ মাসে তো মেলা বসে, প্রথম সোমবারে মেলাটা বসে। আর যেহেতু মানে অন্য বছরের তুলনায় এবছর 108 মন্দিরে রং করেছিল, আর কিছু মূর্তি নতুন প্রতিষ্ঠা করেছিল, আর কিছু জিনিস চেঞ্জ করেছে। দেখো, এত ভিড় কি বলবো। আর সত্যি কথা বলতে কি, আমাদের বর্ধমানে এই 108 মন্দির বিখ্যাত, কেননা যেমন তারকেশ্বরে তারকনাথ, আর আমাদের বর্ধমান হচ্ছে 108 মন্দির। দেখো কত ভিড়, পুরো পা ফেলার জায়গা নেই, এক ফোঁটা প্লেস নেই। আমি তো যাওয়া মাত্র রীতিমতো মাথায় হাত যে কি করে দেবো। আর আগের বছর জানো তো এত ভিড়ে পড়ে গেছিলাম, ওই জন্য বেশি তাড়াহুড়ো করিনি গো, ধীরে সুস্থে মানে পুজো দিচ্ছি। আর প্রথম যে মানে শিবটা ছিল, ওটা তোমার কেন এত ভিড় হয় বলি। ওটা তোমার হচ্ছে সোনার নন্দী ভেঙ্গি আছে, আর ওখানে তোমার সিকিউরিটি গার্ড আছে, ওটা ব্রাহ্মণ দিয়ে পুজো হয়। তার জন্য, তার কারণে ওই প্রথম শিবটা প্রচন্ড ভিড় হয়। আর এবছর ওই শিবে আমি তো জল ঢালিনি, এত পরিমাণে ভিড়। দেখো, এত পরিমাণে ভিড়, মানে কিচ্ছু বলার নেই। আর রীতিমতো কি বলতো, আমার না সত্যি কথা প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছিল এই জল ঢালতে, যে সারাদিন না খাওয়া না দাওয়া। তার আগের দিন কি বলতো, মা ছিল না, আমার যেহেতু খুব একটা লুচি ভক্ত নয়, আমি শুধু মানে সুজি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর সুজি খেয়ে কতক্ষণ কি পেটে ঘর থাকে গো, তাই না? দেখো, এই যে প্রথম যে মন্দিরটা কি হারে ভিড়, দেখো আমি তো জল ঢালিনি, আমরা বেরিয়ে পড়লাম। আর যেহেতু আমাদের ওখানে পুজো দিতে হবে, সেই জন্য কিছু খেলাম না ওখান থেকে সোটার, মানে জল ঢেলে বেরিয়ে পড়লাম। দেখো, আর প্রচন্ড ক্লান্ত লাগছিল। দেখো, বেরিয়ে আমি বাস ধরবো বলে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসেছি, এসে রেডি হয়েছি বলতে মানে ফ্রেশ হয়েছি, চেঞ্জ ফেঞ্জ কিছু করিনি। মানে বাড়ির এখানে আমাদের যে নারেশ্বর মন্দির আছে, শিব মন্দির, ওখানে পুজো দিতে যাবো বলে সব কিছু রেডি করছি। দেখো, আর এক বছর জানো তো, প্রথম বছর সেই ডাব নিয়ে গিয়েছিলাম, ডাব শুদ্ধ নিয়ে গেছিলাম বলে ডাবের জলটা না অর্ধেকটা পড়ে গিয়েছিল। তার পরের বছর থেকে মানে সবকিছু রেডি করে তারপর নিয়ে যায়। আর কি বলতো, এবছর মানে তাড়াতাড়ি এত ভিড় ছিল না, আর ভালো লাগছিল না কোনো রকমে। পুজোটা দিয়ে এসে বাড়ির শিবকে পুজো দিয়ে মানে খায় না খায় একটু রেস্ট নিলে বাঁচা। এটা হচ্ছে আমাদের নারেশ্বর মন্দির, দেখো। আর ওটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। আর আগে দুর্গা মন্দির একটা ছিল, এখন দুর্গা মন্দির মানে চারটে চারটে হওয়ার কথা। এক এক জায়গায় দুর্গা পুজো বন্ধ হয়ে গেছে। টোটাল আমাদের গ্রামে দুর্গা মন্দির হচ্ছে তিনটে, দেখো। আর আগে আমাদের দুর্গা পুজো জানো তো প্রচুর ধুমধামে হতো, মেলা বসতো, প্রচুর ভিড় হতো। আর এখন মানে তিনটে মন্দির হয়ে যাওয়ার পর ওই যে যার মতন ঠাকুর দেখে চলে আসছে, সেরকম আর ইয়ে হয় না।
দেখো এখানে সব ধূপ ফুপ ধরাচ্ছে, আর এখানে বাবার মাথায় এখানে চোঙে জল ঢালছে, জল দুধ গঙ্গা জল সব ঢালছে পুরো বাবার মাথায় যে পড়ছে। আর এখানে ক বছর 3-4 বছর এই ধূপ জ্বালার ব্যবস্থা করেছে, ধূপ মোমবাতি জ্বালার ব্যবস্থা করেছে দেখো। আর এখানে পুজো করছে ব্রাহ্মণ। তো আমার পুজো হয়ে গেলে আমি তো বাড়ি চলে এসেছিলাম বলতে খানিকক্ষণ বসেছিলাম। আর কি বলতো, এত ক্লান্তির পর বাবার কাছে গেছি, গিয়ে ওখানে পুজোর পর খানিকক্ষণ বসেছিলাম, মানে কি শান্তি, বুঝছো, সব ক্লান্তি দূর হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তারপর বাড়ি এসে তো আবার বাড়ির শিবের পুজো আছে। তো পুজো হয়ে যাওয়ার পর আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, প্রত্যেক বছরই পুষ্পাঞ্জলি দিই। তো আমি অনেক ছোট থেকে শিবরাত্রি করছি, আমি কিসে পড়ি তখন ক্লাস 8 যখন পড়ি তখন থেকে আমার শিবরাত্রি, আমার আরো মানে শিবরাত্রি করার নেশা ছিল যে আমার সবাই করতো, হ্যাঁ। আমার মাকে বলতাম, আমি মা শুধু বলতো না পারবি না, হচ্ছে হ্যাঁ পারবো, তুমি শুধু আমার কেন করতে দাও না। হ্যাঁ ঠিক কথা। দেখো পুজো হয়ে গেছে, পুজোয় আমি বাড়ি যাচ্ছি, পুজো অলরেডি হয়ে গেছে। আর এখানে কি বলতো, দেখো প্রসাদ দিচ্ছে, পুষ্প নিয়ে নিলাম। আর বাড়ি যাবো, এবার বাড়ি এসে ঘরে শিবকে পুজো দেবো, দিয়ে তারপর কিছু খাবো। মানে কিছু খেতেও ইচ্ছা করছে না। আর আমার কি সমস্যা হতো, সারাদিন যদি কিছু না খাই আর সেই দিনটা কিছু খেতে ইচ্ছে করে না। আমার মা যিনি বলবে বাড়বে তো করবি, এই এক সমস্যা, তো খাওয়া নিয়ে তোর পেছনে চেঁচাতে হয়, হ্যাঁ। ঠাকুর মাথায় থাকুক তোর। আর সত্যি করি সারাদিন না খাওয়ার পর কার খেতে ইচ্ছে করে, খিদেটাই মরে যায়। দেখো এটা হচ্ছে আমাদের উলাইচন্ডী মন্দির, এবছর রং করেছে, কত সুন্দর লাগছে দেখো, মানে কি বলবো, এত সুন্দর লাগছে। তো দেখো বাড়ি এসে প্রসাদ রেখে দিয়েছি, রেখে দিয়ে এবার বাড়ির ঠাকুরের জন্য সবকিছু রেডি করছি ওপরে যে। আর আমাদের ঠাকুর ঘরটা দোতলার ওপর, মনে হচ্ছে যেন না আর শরীর বইছে না, কি করবো বলো। শিবরাত্রি করেছি, বাড়ির ঠাকুরটাকে তার উপোস করে রাখতে পারি না। দেখো সবকিছু রেডি করে বাড়ির ঠাকুরকে এবার আর যখন মানে বাড়িতে পুজো দিয়েছিলাম জানো তো, তখন কিন্তু শিবরাত্রি পড়েনি, ওই জন্যই মানে যেমন নর্মালি প্রত্যেকদিন পুজো দিই তেমন পুজো দিয়েছিলাম, কিন্তু সেইভাবে পুজো দেওয়া হয়নি গো। এবার শিবরাত্রি চেঞ্জ করে বাড়ির ঠাকুরের পুজো দিয়ে তারপর কিছু খেয়ে একটু মানে শুয়ে পড়বো, আর কিছু ভালো লাগছে না। আর বাড়িতে তো যেহেতু একা কেউ নেই, মা বাবা বৌদি কেউই নেই, কিছু ভালো লাগছে না। দেখো আর প্রত্যেক বছর জানো তো আমার এই শিবটা আমি নিয়ে এসেছিলাম 108 মন্দির থেকে। আমার কতদিনের শখ ছিল যে একটা বড় করা শিব নেবো। আর মেলায় দেখতাম শিব, মানে দামের জন্য আমি আর কি বলবো, এত দাম বলতো। এই বড় শিবটা মেলায় 500-600 টাকা বলতো, আমি ওখান থেকে 108 মন্দির থেকে নিয়েছিলাম শিব আর পাথর বাটি নিয়ে, 220 টাকা নিয়েছিল দেখো। আর আমার মানে ঘরের শিবটা অলরেডি পুজো শেষের দিকে প্রায়, এবার আমি যাব, যে কিছু খেয়ে নেবো। তোমরা কে কে শিবরাত্রি করেছো একটু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, দেখো কেমন লাগছে বলো। আর এটা হচ্ছে 3টে কার্তিক আমার দাদা, আর একটা কার্তিক নেইলেই উদযাপন হয়ে যাবে। দেখো আর আমার শিব ঠাকুরটা মানে কত সুন্দর লাগছে, আর কি বলবো। আর এখানে কি বলতো সত্যি, আর সব থেকে বেশি মিস করছি আজকে মাকে, কারণ তো পুজোর দিন আমার মা ঠিক আমার পাশটা এসে বসে থাকবে। ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট আর শেয়ার